আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি কোনো দলকে অন্ধভাবে সাপোর্ট করার জন্য কথা বলছি না। আমি আজ কথা বলবো বাস্তবতার নিয়ম আর মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি নিয়ে। সম্প্রতি আপনারা দেখছেন বিএনপি কিছু নেতারা বলতেছে ধানের শীষের সিম্বলটা নাকি মাঝ বরাবর পড়েছে, ভোটের পেপার ভাঙলে নাকি মাঝখানে পড়ে, খুঁজে পাওয়া যায় না সিম্বল, এটা নাকি ইচ্ছে করা হয়েছে। এই কথাগুলো শুনে অনেক মানুষ বিভ্রান্ত। আজকে আমি শান্তভাবে যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করব। ধানের শীষ মাঝখানে পড়া এটা কোনো আসল ষড়যন্ত্র না। দেখেন ভাই, প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, ভোটের সিম্বল কোথায় থাকবে সেটা কোনো দলের ইচ্ছায় হয় না। এখানে একটা সিরিয়াল সিস্টেম কাজ করে। সিরিয়াল কিভাবে হয় তা জানেন? নির্বাচন কমিশন নাম দেয় প্রথমে স্বরবর্ণ, তারপর ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ স্বর সরা রুশি দীর্ঘি, এভাবে স্বরয়তে যে নাম থাকে এটা আগে বসে, তারপর সরেয়া দিয়ে একটা নাম থাকে তারপর আগে বসে। এভাবে করে সিরিয়ালে যে নামগুলো থাকে, প্রথমে স্বরবর্ণ যে নামগুলো থাকে স্বরবর্ণ অক্ষরের মাধ্যমে নাম হয়, পরে ব্যঞ্জনবর্ণের যে ক খ গ গহ একটা সিস্টেমে নামগুলো বলা হয়। তো ধানের শীষে দহ এই শব্দটা একবারে লাস্টে পড়ছে, মাঝখানে পড়ছে সিরিয়াল অনুযায়ী। এটা অনেকে বলতেছে ষড়যন্ত্র। এটা আমি মনে করি এটা ষড়যন্ত্র না, এটা সিস্টেমে হয়েছে। যে দলের নাম বা প্রার্থীর নাম যেখানে পড়ে সিম্বল সেখানেই বসে। এখানে যদি আগে অনেকগুলো নাম থাকে, পরে গিয়ে বিএনপি পড়ে, তাহলে স্বাভাবিকভাবে ধানের শীষ মাঝখানে বা নিচে আসবেই। এটা কাকতালীয়, পরিকল্পিত না। এখন আসি আরেকটা অভিযোগে, ভোটের পেপার ভাঙলে ধানের শীষ মাঝখানে পড়ে যায়। দেখেন, ভোটের পেপার সাধারণত লম্বা হয়, 2 বা 3 বাস থাকে। মাঝখানে পড়া মানে কিন্তু লুকানো না। আর একটা কথা, আপনি যদি ভোট দিতে যান, আপনার চোখ যদি থাকে, আপনি চাইলেই যে কোনো সিম্বল খুঁজে নিতে পারবেন। ভোট দিতে গেলে সময় কেউ আটকায় না। অনেকে বলতেছে নির্বাচন কমিশন ইচ্ছে করে এই কাজটা করা হয়েছে। নির্বাচন কমিশন কাজ হলো নিয়ম অনুযায়ী সিরিয়াল দেওয়া, সবার জন্য একই নিয়ম রাখা। তারা যদি এক দলের জন্য বদলায়, তাহলে অন্য দলও প্রশ্ন তুলবে। আমার মতে এই বিষয়টাতে নির্বাচন কমিশনের কোনো ব্যক্তিগত কোনো হাত নেই। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে। দাঁড়িপাল্লা অনেকে বলতেছে বাংলাদেশ মুসলিম দেশ, এখানে আল্লাহর আইন আর কোরআনের শাসন চাই, এই কারণে তারা দাঁড়িপাল্লা চায়। দেখেন ভাই, এটা মানুষের বিশ্বাস ও আবেগের জায়গা। আমি নিজেও একজন মুসলমান, আমিও চাই ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, আল্লাহভীতি। তাই কেউ দাঁড়িপাল্লা চাইলে সেটা তার অধিকার। ভোট আপনার অধিকার, আপনার সিদ্ধান্ত। সবশেষে আমি এটা বলবো, ধানের শীষ, দাঁড়িপাল্লা, নৌকা, অন্য যে কোনো সিম্বল যার যেটা ভালো লাগে সে সেটাই ভোট দিক, কিন্তু গুজবে কোনো কান দিবেন না, অযথা ঝগড়া করবেন না। ভোট মানে আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যৎ। যাওয়ার আগে শেষ কথা বলে যাই, আমি এই ভিডিওটা করেছি কাউকে ছোট করার জন্য না, কাউকে ভুল প্রমাণ করার জন্য না।